खुशी दे खुशी दे हाँ केक কেক ইট ইজি চিনি দিয়ে লুচি এটা ছাড়া আমার চলে না ছোট থেকে একটা পিস হলেও চিনি দিয়ে আমার লাগবেই আর এপাশে ইলিশটা ম্যারিনেট করে রাখা হয়েছে এটা ভাপা হবে আর মাটনে ম্যারিনেশন চলছে এখানে 5 রকমের ভাজা রয়েছে তো ভাজার মধ্যে রয়েছে বেগুন ভাজা ফুলকপি ভাজা আলু ভাজা ঢেঁড়স ভাজা আর পমফ্রেট সবাই আমার জন্মদিনের মতন করেছে ইনক্লুডিং মি এটা খুব ভালো খুব তেল আছে দেখেই মনে হচ্ছিল তবে এটা ভেবো না যা যা বানিয়েছি সবই খাওয়া হয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সো ফাইনালি আজকে সেই দিনটা তাই তো এমনিতে এই সময় সবসময় দুপুর তো ছুটি থাকেই কোইন্সিডেন্টলি পাপার জন্মদিনের সময় দুপুর অলওয়েজ ছুটি সামার ভ্যাকেশনের জন্য আর আমার তো আজকে ছুটি নেওয়া একবার ভেবেছিলাম হাফ ডে করবো তারপর দেখলাম যে না সকালবেলা আয়োজন করতেই অনেকটা সময় চলে যায় সেজন্য পুরো ছুটিই ভালো তা এখন আমরা বেরিয়েছি বাজার করতে দুজনে অভিজিতের তো অ্যাজ ইউজুয়াল শুক্রবার মানেই প্রচুর কাজ আমি জানি না ও সন্ধ্যেবেলাও উঠতে পারবে কিনা যাই হোক চলো তার জলদি সব বাজার করে নিলাম ভিডিও আর করতে পারিনি খুব মানে এপাশ ওপাশ কোথায় কি আছে দৌড়ে দৌড়ে সব দেখলাম ফার্স্টে কম্পারেটিভ স্টাডি তারপরে কিনেছি এরকম রাস্তার এপার ওপার এই দোকান ওই দোকান এসব করে ফাইনালি হয়ে গেছে আর লাকিলি আজকে ইলিশ মাছও পেয়েছি তো বড় ইলিশ মাছ পেয়েছি ওই 1 কেজি 300 মতন তো ওই সাইজটা খেতে আমার খুব ভালো লাগে যাই হোক এই ওপর দিয়ে ওখানটা জল তো ইলিশ মাছও পেয়েছি পমফ্রেট পেয়েছি তো আবার কি আর চিংড়ি তো নর্মাল যাই হোক সবই হয়ে গেছে সকাল সকাল এই যে আরেকজন এসছে আর টি শার্টের মধ্যে রয়েছে আবার কেক তাই অভিজিৎকে বলছিলাম ও তোমার বুকে করে কেক নিয়ে এসছে তোমাকে উইশ করতে অভিজিতের সাথে হ্যান্ডশেক করে এখন খেলছে হ্যাপি হ্যাপি খুশি দে খুশি দে হ্যাঁ ওয়াও ಆಮೇಲೆ ಕೇಕ್ 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 কেক ইট ইজি এসেই আজকে ব্রেকফাস্ট হয়েছে লুচি জন্মদিন বলে তো লুচি তো হতেই হবে বাট আথারবা এসেছিল ওর সাথে খেলতে খেলতে আর এপাশে আবার মাটন আনতে যাবো সেই তাড়াহুড়ো ভিডিও করতে ভুলে গেছি এই যে তা এখন লাস্টে মা খাচ্ছে লুচি তরকারি আজকে মাও লেগে পড়েছে পায়েসটা তো কাল রাতে পুরো করে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া আছে সকালবেলা ঠান্ডা না হলেও খেতে চায় না একদম ও কেন আমরাও খেতে পারি না পায়েস ঠান্ডা না হলে আর হচ্ছে এখন মা আর পম্পা এরা দুজনে মিলে সব ওই মোচা চিংড়ি 5 রকমের ভাজা ডাল এগুলো সব সামলাচ্ছে আমি মাটনটা এনে তারপরে মাছ মাটন সব এগুলোতে লেগে পড়বো এইসব চলো আমিও এই লাস্ট পাতে খাচ্ছি ওই জন্য আর আমারটা দেখাতে পারলাম না মা সবে শুরু করেছে তাই মায়েরটা দেখালাম এই যে আমার শেষ পাত চিনি দিয়ে লুচি এটা ছাড়া আমার চলে না ছোট থেকে একটা পিস হলেও চিনি দিয়ে আমার লাগবেই লাগবে মানে ইভেন একটা টুকরো হলেও লাগবে এই যে মাম্মার সাথে সকাল থেকে ঘুরে ঘুরে বাজার করলো এখন সব বন্ধুরা রান্না বান্না তো এখনো চলছে ইন বিটুইন তোমাদেরকে চট করে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই দেখো এপাশে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আজকে হয়েছে অভিজিতের এই যে প্রিয় ডাল এটা হচ্ছে
নর্মাল ভাজাভুজি একটু এক্সট্রা রাখা হয়েছে। আর এটা হলো ভাজা, যেটা 5 রকমের দেয় তার 4টে হয়েছে। আরেকটা মাছটা অ্যাড হবে। এখানে চাটনি হয়ে গেছে। আর এপাশে পম্পা, পেঁয়াজ ঠেয়াজ এগুলো তো সব চলছে, কাটাকুটি রেডি। আর এদিকে মা বানাচ্ছে মোচা চিংড়িটা। সবাই আজকে লেগে পড়েছি। আর পায়েসটা এটা বলছিলাম ফ্রিজে, এই যে পুরো রেডি পায়েস। আর এপাশে ইলিশটা ম্যারিনেট করে রাখা হয়েছে, এটা ভাপা হবে। আর মাটনে ম্যারিনেশন চলছে। আর এটা মাটনে আলুটা। আর হচ্ছে পমফ্রেট ম্যারিনেট করা। লাগবে না আদা? তো সবাই মিলে যেহেতু লেগে পড়েছি সেজন্য অসুবিধা হচ্ছে না, মানে সকাল থেকে পরপর আগে এপাশে আমি বাজারগুলো করলাম। আর এদিকে নিরামিষ আইটেমগুলো মোটামুটি পম্পা পারে, আর আমিষও সেরকম পারে না ম্যানেজ করতে। আজকে মাও মোচা চিংড়িতে ছেলের জন্মদিনের জন্য লেগে পড়েছে, দেখছি নিজেই গেছে। আর এই আর কি আমাকে ফোনও করেছিল রাস্তায় যে মোচাটা কাটা শুরু করে দিচ্ছি আমি, এরকম আর কি। যাই হোক, এখন শুধু ইলিশ মাছটা একদিকে বসিয়ে দেবো আর মাটনটা একদিকে বসিয়ে দেবো, হয়ে যাবে। আর লাস্টে পমফ্রেটটা ভাজা হবে, বাকি সব হয়ে গেছে। আর আমি পুরো তেল ঠেল লাগিয়ে ওই জন্য বসে আছি। সকাল থেকে কফি খাওয়ার টাইম হয়নি, এখন একটু কফিটা খাবো। আর প্লাস আবার সব এসে একটুখানি অফিসে পেন্ডিং কাজ ছিল, তো সেইটা করলাম। আর যার জন্মদিন সে তো মানে তার এই দুদিন ধরে এত চাপ, সকাল থেকে উঠে কাজে বসে গেছে, মাঝখানে রুমে বসে লুচি খেলো। এখন পরপর ফোনও আসছে এদিকে জন্মদিনের উইশ করার, তো সেই কথাও বলছে। এই চলো, আর এর মাঝখানে আরেকটা কাজ বাকি আছে, আরেকবার নামতে হবে। ওই ঠাকুরের মিষ্টি ফুল টুল আনা হয়ে গেছে সকালবেলাই, মানে প্রথমেই ওটা এনে নিয়েছি যাতে ছোঁয়াছানি না হয়। তো এই কি বলে খাওয়ার সাথে যে 5 রকমের মিষ্টি দই ওগুলো বাকি আছে। তো সকালবেলা তখনও দোকান খোলেনি, তাড়াতাড়ি গেছিলাম, তো সেটা আনতে যাব। দেখি কফিটা খেয়ে। তো কফি খেয়ে মিষ্টি এনে এবার চলে এলাম রান্নাঘরে। মাটনটা বসিয়েছি, ওপাশে মাছটাও হচ্ছে। তো আগে মাটনটা ভালো করে মন দিয়ে কষিয়ে নিচ্ছি। সব ডান, মোটামুটি সবারই সব কাজকর্ম। এপাশে মায়েরও চান করে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। আজকে তো অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সবাইকে। সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে আর বলা হয়নি। আর এপাশে অভিজিৎ চান করে চলে এসছে ঠাকুর প্রণাম করতে। আর আমি টেবিল সাজিয়ে ফেলেছি, এবার শুধু ওর বসার অপেক্ষা। এই হলো আজকের আমাদের রাজামশাইয়ের মেনু। শুভ জন্মদিন ওয়ান্স অ্যাগেন অভিজিৎ। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আমাকে অনেকেই তোমরা উইশ করেছো, আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে রিপ্লাই আমি করতে পারিনি। ইভেন লাইফ ইন এ ফ্রেম আমাদের ফ্যামিলি মেম্বার সবাই অনেকেই উইশ করেছো আমাকে, তো প্রত্যেকে আলাদা করে রিপ্লাই করতে পারিনি। বাট থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মাই ডে সো স্পেশাল টুডে। আর টুডে কি গতকাল পরশু থেকেই অনেকেই উইশ করতে শুরু করে দিয়েছে অলরেডি, তো সবাইকেই অনেক ধন্যবাদ, মানে এত স্পেশাল করার জন্য। প্লাস ফোন তো এসেই যাচ্ছে সকাল থেকে। হ্যাঁ, ফোন অনেকের সঙ্গে কথা বলা হয়নি, মিটিং এ ছিলাম, তো চলবে এটা এখন, রিপ্লাই ফোন সন্ধ্যে অবধি এসব চলবে। তো চট করে তোমাদেরকে আগে না, তার আগে দেখাই অভিজিতের জন্মদিন। ওকে তো নতুন পাঞ্জাবি পরিয়েছি, এটা মারা এখন এসেছিল, পুরো নিয়ে এসেছিল আর কি, সেটাই। আর তার সাথে আমরাও কিন্তু সবাই মোটামুটি নতুন জামাই পরেছি, আমিও পরেছি। এটাও অনেকদিন ধরেই কেনা পরা হচ্ছে না, তো পরে ফেললাম। মাও পরেছে নতুন, এই যে মাও নতুন নাইটি। আর এই যে ডুগু বাবু
ডুগু বাবুরও নতুন গেঞ্জি। তো মানে এই পাশটা এসে আলোর রিফ্লেকশনটা হচ্ছে। তো পাপার জন্মদিন উপলক্ষে তো পাপার জন্মদিন উপলক্ষে আমরা মোটামুটি সবাই আমার জন্মদিনে নতুন পড়েছিল, ইনক্লুডিং মি। মানে আমার তো থাকবেই, ঠিক আছে, কিন্তু সবাই দেখছি সত্যি করবারির রাজা। যাই হোক, এবার তোমাদের সাথে মেনুটা শেয়ার করি। তো মেনুতে রয়েছে আজকে তো নর্মাল ভাত, শসা, লেবু, আর এদিকে রয়েছে মোচা চিংড়ি, কাঁচা টমেটোর ডাল। এটা অভিজিতের ভীষণ প্রিয়, মানে মাথায় রেখে জোগাড় করেছি 2-3 দিন আগের থেকেই। এখানে 5 রকমের ভাজা রয়েছে। তো ভাজার মধ্যে রয়েছে বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা আর পমফ্রেট। এটা অভিজিৎ, ডুগু দুজনেরই ভীষণ প্রিয়। এই পাশে রয়েছে ইলিশ ভাপা আর কি, আর এদিকে রয়েছে মাটন, যেটা ছাড়া অভিজিতের জন্মদিন ইনকমপ্লিট হতো। আর রয়েছে এখানে আমের চাটনি, পায়েস, আর এদিকে রয়েছে সিজনাল ফ্রুট হিসেবে আম, আর এখানে 5 রকমের মিষ্টি, কি নাম হচ্ছে, কাঁচাগোল্লা, এটা ড্রাই চমচম, ক্ষীরকদম, ল্যাংচা আর কালোজাম। আর এদিকে রয়েছে মিষ্টি দই আর রসমালাই। ব্যাস, কি আর ওয়েট করতে পারছি না, এবার শুরু করতে হবে। জাস্ট শুরুটা হবে এবার। হ্যাঁ, চলো এনজয়। ডুগু এসো। এতদিন পরে টমেটো ডালটা পেয়ে কেমন লাগছে? এই আমি মানে খেতাম আগে, এখন তো এখানে কাঁচা টমেটো পাওয়াই খুব মুশকিল। হ্যাঁ, দারুণ দারুণ। সেদিনকে 2 দিন আগে মনে হয় কি একটা অর্ডার করছিলাম সুইগি থেকে, ইনস্টাতে আর কি। তো এই অর্ডার করার সময় হঠাৎ এই কাঁচা আম দেখতে পেয়েছি, দেখে আমি তখনই নিয়ে নিয়েছি 2 দিন আগেই। জানি না, কাঁচা টমেটো, এই কাঁচা টমেটোটা। কাঁচা আমও আজকে অনেক কষ্টে খুঁজে বার করতে হয়েছে, বল, চারিদিকে তোতাপুরিই ছিল। ইলিশটা ভালো দিয়েছে? হ্যাঁ, ইলিশটা খুব ভালো, খুব তেল আছে, দেখেই মনে হচ্ছিল। আপনার সব ঠিক আছে? গুড ইভিনিং অল। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, তবে এটা ভেবো না যা যা বানিয়েছি সবই খাওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে দুপুরবেলা সবার কাছে সব অপশন ছিল, যার যেটা পছন্দ সে সেটা ওই বেলা খেয়েছে, আর বাকি আর রাত্রিবেলা খাবে বলে রেখে দিয়েছে। যেমন অভিজিৎ ইলিশ মাছটা রেখেছে, 2 দিনের স্টক রেখে দিয়েছি আমি। অভিজিৎ ইলিশ মাছ খায়নি দুপুরে, ও রাতে খাবে। মা আবার ইলিশ মাছ খেয়েছে, রাতে পমফ্রেট খাবে বলে রেখে দিয়েছে, এরকম আর কি, যার যেটা পছন্দ। আর ডুগু শুধু মাটনেই স্টিক করেছিল, তাই তো? পমফ্রেটও খেয়েছে। তো এইরকমই আর কি, ওর মোচা টোচা খায়নি, এইরকম আর কি। আর অভিজিৎ তো আজকে ফেভারিট সব কিছু হয়েছে, আর আমার তো আছে। তারপর মিষ্টি টিষ্টিও কিছু খাওয়া হয়নি। আর অভিজিৎ এতদিন পরে ওই ডাল, টমেটোর ডালটা পেয়েও ওটা দিয়েই অনেকটা খেয়ে ফেলেছে। হ্যাঁ, তা এই আর কি। তো সেখানে রাতের কোনো রান্না বান্না নেই, আর আমরা আজকে কোথাও যাচ্ছিও না সেই কারণেই, কারণ বেকার তো ওরকম করে লাভ নেই, আর শরীরের উপরে অত্যাচার, তাই সেটাই। তো ওই জন্য আরামসে আমরা ভেবেছি পরে একদিন, মেবি খুব তাড়াতাড়ি, হয়তো যদি এই উইকেন্ডে, হয়তো এই উইকেন্ডে সুবিধা বুঝে আরামসে খেতে যাবো। তো এই আর কি। তো চলো এখন সন্ধ্যেবেলা যাচ্ছি নর্মাল যেমন হাঁটতে যাই সেরকমই হাঁটতে। আর সন্ধ্যেবেলা একটু আজকে ওয়েদারটা ভালো তো এখন ব্যাঙ্গালোরে, তাই কফি করলাম। কালকে আমার ক্রিকেট ম্যাচ আছে, মানে ফর্মে আসার অনেকদিন পরে যাচ্ছি। আবার ব্যাক টু মানে সার্জারির জন্য মাঝখানে অনেকদিন খেলতে পারিনি, আমি তো ওখানে একটা ক্লাবে মানে খেলছিলাম। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে আমাদের কর্পোরেট টিম, ওরা লেদারবল ম্যাচটা খেলে। তো আমার প্রথম থেকে একটু ওদের সঙ্গে টাচে ছিলাম অনেকদিন, এখানে এখনো মানে খেলে যাই যখনই সুযোগ পাই, ভালো লাগে সেই। তাই এখন ও আবার আস্তে আস্তে এগুলো সব শুরু করবে। তো চলো, অল দি বেস্ট আর কি। থ্যাংক ইউ। চলো হেঁটে আসি। বেরিয়েছিলাম হাঁটতে, অ্যাজ ইউজুয়াল আবার বৃষ্টি, আর ভেবেছিলাম অতটা হবে না, বাট হঠাৎ করে জোরে নেমে গেল। এখন দৌড়াচ্ছি মানে ওই শেড পাওয়ার জন্য। সামনে দেখছি জায়গা আছে, পুরোটা যেতে পারবো না, বাড়ি অব্দি যেতে গেলে পুরো ভিজে যাবো। চলো, বৃষ্টি পড়ছে তাও আমরা আর কোথাও দাঁড়াইনি, অভিজিৎ আর দাঁড়াতে চাইলো না, ইনফ্যাক্ট বলে বেকার কি হবে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি,
মাঝখানে জোরে হয়ে গেছিলো, সেটাই এনজয় করতে করতে আমরা চলে এলাম, তাই তো? বৃষ্টি ভেজা হলো, একবারে ঘরে গিয়ে আরাম করবো। তো এসে থেকে আমরা তো টিভি দেখছি, গল্প করছি, এইসবই চলছে। আর এপাশে মায়ের খাওয়া হয়ে গেছে আগেই, আর এখন ডুগু বসেছে। তা জিজ্ঞেস করলাম, অপশন সবই দিলাম কি কি খাবেন। তো ফাইনালি কি চুজ করলো বলো তো? তো শুধু মাটন ভাত আরাম করে খাচ্ছে। ঠিক আছে, এনজয়। তোমাদেরকে তো বললাম গল্প করছি, টিভি দেখছি, এসব। তার মাঝখানে আরেকজন ছেলেকে নিয়ে নিচে গিয়ে অ্যাকচুয়ালি গাড়ির কিট, মানে গাড়ির ডিকিতে আর কি এই কিটটা আমি রেখে দিয়েছিলাম, তো গিয়ে নিয়ে এসছে। এবার কালকে ম্যাচ আছে, তার প্রিপারেশনে খুব ব্যস্ত একজন। কালকে ও আর অফিসের অফিসের ফ্রেন্ডরা সব সকালবেলা একসাথে আর কি কারপুল করে যাবে, এই আর কি। কি ব্যাপার? অনেকদিন গ্রাউন্ডে নামিনি না, এখন দেখছি মোটামুটি সব ঠিক আছে। আমরা অর্গানাইজ করে নিচ্ছি ব্যাপারটা। সকালে মানে গিয়ে সকাল ফার্স্ট হাফে খেলা আছে, গিয়ে যদি ব্যাটিং শুরু হয়ে যায় তাহলে অত টাইম পাবো না, সেই থেকে শুরু করছি। তো ফার্স্ট হাফে ম্যাচ? হ্যাঁ, ম্যাচ ফার্স্ট হাফে মনে হয় 9টা থেকে ম্যাচ আছে। তো তার আগে আমরা 7টার সময় বেরিয়ে যাবো আমি। তারপরে আবার ছেলে বেরোবে ফুটবল। বাহ, চলো। ছেলে ফুটবল খেলে আর বাবা ক্রিকেট খেলে, দুজনে পুরো অপোজিট। যাই হোক, হ্যাঁ মানে এটা না, মানে সেই বিয়ের পর থেকে আমি শুনে আসছি, বন্ধুরাও বলে যে তোদের সবার খাবারের পছন্দটা কি করে সেম। তো যাই হোক, লাকিলি আমি যদিও বিয়ের আগে মাটনটা অতটা খেতাম না, মানে হয় না সঙ্গ দোষে ভালোবাসা হয়ে যায় ওরকম একটা ব্যাপার। তো বিয়েদের সাথে থেকে খেতে খেতে আর কি মাটন আর হাঁসের ডিম, এই দুটো জিনিসই মানে ভালোবাসতাম না বা খেতাম না তা না, খেতাম বাট কম ফ্রিকোয়েন্সিতে খেতাম যখন কলকাতায় ছিলাম। মানে মা ভালোবাসে বাট আমি খুব একটা করতাম না, আমার বরাবরই চিকেনটা খুব প্রিয়, এই আর কি। তা এখন মানে দেখছি ডুগুও আস্তে আস্তে এরকমই হয়ে গেছে। মানে ডুগুর অনেস্টলি বলছি, একটা টাইম ছিল যখন 2-2.5 বছর 3 বছর বয়স, ও না শুধু ইডলি ধোসা ছাড়া খেতেই চাইতো না। তো আমরা ভাবতাম কি রে বাবা ভেজিটেরিয়ান হয়ে যাবে নাকি এরকম, তারপর দেখলাম আস্তে আস্তে চেঞ্জ। যাই হোক, তো এখন কোনো অসুবিধাই হয় না, মোটামুটি 3 জন একই এতে অভিনেতা, সেই কারণে খুব আনন্দ, তাই তো? সবাই আমরা অভিনেতার লাইনে, মানে খাওয়ার জন্য একটু ভাবতে হতো, সবাই খাবে না, এখন তো মোটামুটি সবাই আমরা ওর লাইনে নিজের দিকে টেনে নিয়েছি সবাইকে। বলে না আত্মপক্ষে না, সবাইকে আগে নিজের দিকে টানো, তারপর তো খাওয়ার কোনো চিন্তা নেই। যা তা ঠিক আছে। এখন আমার আর অভিজিতের খেতে বসা বাকি আছে, বাট মনে হচ্ছে অভিজিৎ শুধু এত মাটন এসব দিয়েই খাবে, দেখা যাক। সো ফাইনালি খেতে বসছি, অনেকটা লেটই, মানে 11টা বেজে গেছে। তো আমি আর অভিজিৎ দুজনেই আর অল্প করে একটু ভাত আর মাটনে নিয়ে নিলাম, বাকি সব তুলে রেখে দিয়েছি, পরে দেখা যাবে। চলো খেয়ে নিই। গুড মর্নিং অল। তো কালকে বেশ রাত করেই শুলাম আমি আর অভিজিৎ। ডুগু তো অনেক আগেই শুয়ে পড়েছিল। তারপর এখন আরেকটা নতুন দিনের শুরু, বাট অ্যাজ ইউজুয়াল বলবো না, মানে অভিজিৎ তো আবার শুরু করলো আগের মতন, আর ডুগু অ্যাজ ইউজুয়াল দুজনেই খেলতে চলে গেছে, একজন ক্রিকেট একজন ফুটবল। তো আমি বাড়িতে আরাম করে কফি খাচ্ছি, যাব একটু পরে ডুগুর ক্লাসে, ওকে নিয়ে ওখানে তারপর দিনটা আর কি ফাইনালি শুরু হবে। এখনও রিল্যাক্স করছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, মানে কাল রাতে আর শেষ করা হয়নি, তাই তো এখনও আরাম করছি, তাই ভাবলাম ব্লগটা এখানেই শেষ করি। এরপর ফ্রেশভাবে শুরু করব ডুগুর সাথে নতুন ব্লগ, আর শনিবারের ব্লগ যাকে বলে। আর হচ্ছে তোমরা যাওয়ার আগে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলো না। চলো, আর তার সাথে খুব ভালো থেকো, উইকেন্ডটা খুব 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 এনজয় করো। টাটা।